হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমাদের এখানে 6 রোজা চলতেছে। তো আমার আপার বাসায় আজকে আমরা ইফতারি করতে যাব। তো দেখি আপা কি কি আয়োজন করেছে। আপনারা আমার সাথে থাকুন, কারণ রোজার মাসে আসলে আমার এখনো কোথাও যাওয়া হয় নাই, বাসায় করছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে গল্প করতে করতে আমি চলে যাই, আর আপনাদের সাথে আমি গল্প বলি আর যাই। তো এখন আমি এখান থেকে বেশি দূর না, এক স্টপ। তো আমি এখন ট্রাম স্টেশনে যাচ্ছি, ট্রামে উঠে আমি আমার আপার বাসায় চলে যাব। তো আপনারা আমার সাথে থাকুন। আমার ট্রামটা এখন আসছে, তো আমি এখন ট্রামে উঠবো। তো দেখুন যে আমি কিভাবে উঠি। হুম, ও আল্লাহ, যে গেদা গেদি কিভাবে উঠবো। আমার বোন অনেক তরমুজ খায়, তরমুজ খাওয়ার পোকা। তো আমি এখন ওর জন্য একটা তরমুজ নিতে মার্কেটের ভিতরে ঢুকবো। তো দেখুন যে ওর নসিবে কি আছে। তা এটা হলো ফরম ফি। তা আসুন আমার সাথে থাকুন, আমি এখন তরমুজ নিতে ঢুকে যাব। একটু ভিতরে আমি ঢুকে গেছি। তো এখন দেখি কোন সাইডে, এই সাইডে তো ফল আছে, সবকিছু আছে। তো আমি এখন তরমুজটা কোথায় পাই, আছে কি নাই তাও তো জানি না, তবে এখানে থাকার কথা। যাই হোক, খুঁজে খুঁজে দেখি যে কি অবস্থা তার। মার্কেটের ভিতরে সবকিছু পাওয়া যায় এখানে, কাপড় চোপড়, খানা দানা, সবকিছু, রান্নাঘরের কিচেনের সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। অনেক রকম ফলও আছে, এই যে অরেঞ্জ আছে, লেবু আছে, আপনার কমলা লেবু আছে, সবকিছু এখানে পাওয়া যায়। এই যে আবুগাডু, পাভুরু, তারপরে এগুলো মনে হয় এখন আমাদের বাংলাদেশে হয়। এখানকার শসা দেখছেন, কত বড় বড় শসা। আমাদের বাংলাদেশে কি এমন শসা আছে কিনা আমি তো জানি না, অনেক বছর যাই না। যাই হোক, আমার আপার বাসায় এসে গেছি। এখন আমি গেট খুলবো, দেখি সে কোন প্রিপারেশন নিয়ে আসে। তো তার ভাগ্যে তরমুজ নাই, তা আমি কিছু জিনিস নিলাম। অলিভ আছে আর শসা আছে এখানে, টক শসা। তো এখন আমি তার বাসায় যাচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখুন যে সে কি করে। তার আবার ভাঙড়ি চুংড়ি বাসায় দেখেন সিকিউরিটি আছে। দেখেন আমি এখন এটা চাপ দিব, দিলে তারপরে সে খুলবে। এই যে খুলে গেছে, আমরা এখন ঢুকবো। একতলায় তার বাসা। আমার পিছনে আমার ক্যামেরায় যে থাকে আমার ছোট বোন, সে বহুত কষ্ট করে আমার জন্য। কষ্ট করতে করতে কেষ্ট মিলে যায়, এটাই আর কি। দেখো, ধীরে ধীরে আস্তে আস্তে আসো। এখন তার আবার বেল দিতে হবে। খুলিস না। আমি বেলটা দিলাম, দেখা যাক। বেলটা দেওয়ার পরে খুলবে নাকি কুজিনে আছে। এটা হলো আমার আপা, আপার বাসায় ইফতার করতে আইছি। একটু মুলাকাত করি। আমাদের ইফতারির আয়োজন হয়ে গেছে। আমার আপা একা একা সবকিছু করছে, আমরা আসার আগেই সে সবকিছু করে ফেলছে। তো আমি আপনাদেরকে এখন বলবো যে আপা কয় প্রকার ইফতারি করছে। প্রথমে আমাদের সুলা, কারণ জানেন যে আমরা বাঙালি, সুলার মুড়ি না হলে আমাদের ইফতারি হয় না। আর এখানে শরবত আছে, এটাও লাগে। তারপরে এখানে মরিচের আছে, তারপরে বেগুনি আছে, তারপর পাকোড়া আছে, ডালের বড়া আছে, তারপরে আপনার কাবাব আছে, তারপরে আলু চপ আছে, এটা হলো পেঁয়াজের। পরে ফলের বলতে তরমুজটা সে পছন্দ করে, আপনাদেরকে আমি আগেও বলছি। আর খেজুর, আর এই যে তেহারি করছে সে, কারণ তেহারিতে আমি আবার পারি না, আমি কখনো করিও নাই। আজকে খাবো, দোয়া করেন ভালোভাবে খাওয়াটা যেন আমার কবুল হয়। গাইস, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবেন। আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, তো আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আশা রাখছি যে নেক্সট টাইমে আমি ভালো ভালো ভিডিও দিব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।